সেই ছোটবেলা দেখতাম যখন নদীর পাঙ্গাস মাছ আনতো, বাবা মাকে বলতো আজকে পাঙ্গাস মাছের পাতলা ঝোল হবে আলু, ফুলকপি, সিম দিয়ে। শীতের সবজি দিয়ে রান্না করতো, অসাধারণ হতো খেতে। তাই আমিও সেই রান্নার কিছুটা চেষ্টা করলাম আজকে, মার হাতের রেসিপি। এখানে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান। নদীর পাঙ্গাস মাছটা এটি বাংলাদেশ থেকে আনা। এখানে আমি একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে আর একটু তেল দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। কিছুক্ষণ বলতে প্রায় আধা ঘন্টার বেশি রাখতে হবে, যাতে মাছটার ভিতরে লবণটা একটু ভিজে যায়। আর এই তেলটা কেন দিলাম? কারণ ভাজার সময় পাঙ্গাস মাছ ফুটে ওঠে, এই তেলটা দিলে আর অতটা ফুটবে না। আর এই তরকারিটা রান্না করার জন্য মেন যে মশলাটা লাগবে এটা হলো শাক বাটা। এখানে শুধু পেঁয়াজ আর রসুন এভাবে ভেজে, ব্রাউন করে ভেজে ব্লেন্ডার করে নিতে হবে। এটাকে আমরা শাক বাটা বলি। আর এখন আমি পাঙ্গাস মাছগুলো ভেজে নেব। আর এটা না ভেজেও রান্না করা যায়, কারণ যেহেতু এটা ফ্রিজে ছিল, বাংলাদেশ থেকে আনা, তাই আমি একটু কাঁচ ভাজা দিয়ে নিচ্ছি। আর দেশে যখন মা রান্না করতো তখন আর ভাজতে হতো না, কারণ ফ্রেশ মাছ অনেকই মজা লাগতো। আর নদীর পাঙ্গাস মাছ, পদ্মা নদীর পাঙ্গাস মাছ অনেক মজা হয় খেতে। আমি দিয়ে দিলাম সবগুলো মাছ। এখন একটু ঢেকে এগুলোকে হালকা করে ভেজে নেব। আর আমি যদি একটু ম্যারিনেটের সময় তেলটা না দিতাম তাহলে ঠাস ঠাস করে ফুটে উঠতো। এই জন্য একটু অবশ্যই তেল দিয়ে নেবেন। এই তো একটু হালকা করে ভেজে নিলাম। এখন মাছগুলো তুলে নেব। এখনই সেই প্যানে দিয়ে দিলাম ফুলকপি, আলু, আর আমি একটু গ্রিন বিন দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে সিম নেই। আর দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়ো আর একটু লবণ। এখন এগুলো একটু ভেজে নেব। মাছটা যেহেতু ভেজে নিয়েছি তাই এগুলো একটু ভেজে নিচ্ছি। জাস্ট হালকা করে একটু ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি প্যানে আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, বেশি কড়া ভাজা লাগবে না, জাস্ট একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। এটা অপশনাল, এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, বাট আমি একটু কালো জিরা দিতে পছন্দ করি, হেলদি, আর আমার কাছে ভালো লাগে। আমি আরও একটু অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি, কারণ আমি যখন মশলাটা দিব তখন তেলের পরিমাণটা পারফেক্ট না হলে মশলাটা ভালো করে ভুনানো যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট। মশলাটা একটু ভালোভাবে একটু ভুনিয়ে নিলাম। এখন দিয়ে দেবা হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো। আর এই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এই পাতলা ঝোলটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন ভালোভাবে মশলাটা আবার ভুনিয়ে নেব।
একটু সামান্য পানি দিয়ে দিলাম। আর মশলাটা খুব ভালোভাবে ভুনালে এখানে একটা কাঁচা যে মশলার গন্ধটা থাকে সেটা থাকবে না। এখন আমি আরও একটু গরম পানি অ্যাড করে দিলাম। একেবারে নেড়ে চেড়ে ভালো মতো মশলাটা মিক্স করে আবার ভুনিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছ। খুব আলতোভাবে মাছগুলো আমার মশলার সাথে একটু মিক্স করে ভুনাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর আমরা তো অল্প অল্প করে রান্না করতেছি। এখন আমি মাছগুলো ভুনানো হয়ে গেছে তুলে নেব। আর আমার মা আমাদের যখন গ্রামের বাড়িতে রান্না করতো, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক বড় ছিল। আমাদের বাড়িতে ওই এখনও মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, তারপরে এখনও সেই বড় বড় পাতিলে রান্না হয়, ফ্যামিলি মেম্বার অনেক। আর তখন তো আরও বেশি ছিল। আলহামদুলিল্লাহ আমরা ভাই বোনই তো 10 জন, তাই খুব বেশি বেশি করে রান্না করতো। আর এভাবে করে আমি আলতো আলতো করে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি, কারণ এখন আবার আমি ভেজিটেবলসগুলো একটু ভুনিয়ে নেব, এই জন্য যাতে মাছটা ভেঙে না যায়। এখন এই মশলার ভিতরে ভেজিটেবলসগুলো দিয়ে দেব, যে ভেজিটেবলসগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন ভেজিটেবলসগুলো একটু হালকা করে আবার ভুনিয়ে নিচ্ছি। এই তো ভুনানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি, কারণ এটা একটু ঝোল হবে, তাই একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি। আর এইটা হলো একেবারে এই যে এখন সেই শাক বাটাটা দিয়ে দিচ্ছি। আমি যে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম, এইটাই ঝোলটাকে অনেক টেস্টি করে তুলবে। একেবারে সেই গ্রাম্য স্টাইলে রান্নাটা করলাম। এখন দিয়ে দিলাম টমেটো। আর এই তরকারিটার ভিতরে টমেটো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, কারণ তাহলে আরও বেশি মজা হয়। আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি পছন্দ করলে আরও বেশি করে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আলতোভাবে মাছগুলো ঢেলে দিতে হবে। কারণ মাছটা অলরেডি ভেজে নিয়েছি, তারপর আবার ভুনিয়ে নিয়েছি, তাই রান্না হয়েই গেছে। এখন উপরে সুন্দরভাবে মাছগুলো আবার একটু বিছিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করব, যাতে মাছ ভেজিটেবলসগুলো একেবারে সুন্দরভাবে কুক হয়ে যায়। অনেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। একেবারে রান্না কমপ্লিট। এখন আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম। আর আমি অল্প কিছু রান্নাই করতে পারি না, আমি যখনই রান্না করি খুব বেশি বেশি হয়ে যায়। এটা হয়তো ভালো দিক, আলহামদুলিল্লাহ। এই তো ধনিয়াপাতাটা দেওয়া হয়ে গেছে আমার মজার রেসিপি, সেই গ্রাম্য স্টাইলে পাঙ্গাস মাছের পাতলা ঝোল আলু ফুলকপি দিয়ে। দেখুন অসাধারণ হয়েছে রেসিপিটা, খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।